ঘরে বসে উপার্জন, সংসারে আসবে বাড়তি আয়, এমন প্রলোভনের বিজ্ঞাপনে ক্লিক করেছেন তো ফেঁসেছেন সাইবার অপরাধীদের জালে। তারপর কখন কিভাবে লুটে নেবে কষ্টে উপার্জিত অর্থ তা জানার বোঝার আগেই হারাতে পারেন শেষ সম্বল। সামাজিক যোগাযোগের মাধ্যমে এমনই চটকদার বিজ্ঞাপন দেখে নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ। ডিজিটাল প্রতারণা নিয়ে এটিএন নিউজের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। অনুসন্ধানে ছিলেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। ভাবলাম যে তাহলে গহনাটা বন্ধক রেখে দিই, এটা তো কাল পরশুর মধ্যে পেয়ে যাচ্ছি। রাজধানী ঢাকায় বেড়ে ওঠা শিক্ষিত গৃহিণী সংসারের কাজ আর সন্তানদের পড়ানোর পাশাপাশি অবসরে বাড়তি উপার্জনে আগ্রহী ছিলেন, যেমনটা থাকেন দেশের বেশিরভাগ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের মানুষ। তাদের কিছুটা সচ্ছল হওয়ার এই স্বপ্নকে পুঁজি করেই ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে এমনই আকর্ষণীয় বিজ্ঞাপন ছাড়ে প্রতারক চক্র। 500 টাকা খরচ করলাম এরকম করে, তখন আবার আমাকে 700 টাকার মতো ফেরত দিল। তা আমি 2বার যখন টাকা ফেরত পাইছি, তখন আমি মনে করছি যে তাহলে এটা কার্যকরী কোনো কিছু, ভালো কিছু। এই গৃহিণী যখন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন, তখন সাধারণ ডায়েরি দায়ের করেন কাছের থানায়। তবে সীমাবদ্ধ প্রযুক্তি ও স্বল্প জনবল নিয়ে ডিএমপির একটিমাত্র সাইবার ক্রাইম ইউনিটের জন্য এমন শত শত অভিযোগের নিষ্পত্তি করা খুব একটা বাস্তবসম্মত নয়। প্রতি মাসে আমার কাছে 300 মতো শুধু সাইবার সাপোর্ট সেন্টারেই অভিযোগ আসতেছে এবং 50 থানা থেকে এরকম অভিযোগ আসতেছে। এই মুহূর্তে আমার কাছে প্রায় 3000-এর উপর জিডি আছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। মানে পেন্ডিং এগুলা। তো এটা শুধু ঢাকা শহরের চিত্রটা বলছে, আর ঢাকার বাইরে তো আছে, অনেকে আবার অভিযোগ করে না। বিশেষজ্ঞদের মতে ডিজিটাল প্রতারণার প্রথম 10টির মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা অন্য কোনো মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে তথ্য লুটে নেয়ার ফিশিং প্রতারণা, বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে তোলার কথা বলে রোমান স্ক্যাম। আরও আছে অল্প কাজ বেশি বেতনের নামে ভুয়া চাকরির প্রলোভন, বিশাল মূল্য ছাড়ের অফারে শপিং স্ক্যাম, অনলাইন জুয়া, লুডো ইত্যাদি নানা খেলার মাধ্যমে অবৈধ গেম ও ক্যাসিনো পরিচালনা। বিভিন্ন ধরনের জরিপ ও প্রতিযোগিতার নামে কুইজ স্ক্যাম ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক বিপর্যয়ে সহায়তার কথা বলেও ফাঁদ পাতা হয়। স্বল্প বিনিয়োগে বিশাল লাভ দেখিয়ে ইনভেস্টমেন্ট স্ক্যাম, পুরনো মোবাইল বা মেমোরি কার্ড থেকে রিকভারি সফটওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত ছবি উদ্ধার করে অনলাইনে ব্ল্যাকমেলিং এবং চাকরির জন্য সিভি জমা নেয়ার অজুহাতে ব্যক্তিগত তথ্য চুরি। এর বাইরেও প্রতিদিন নিত্য নতুন প্রতারণার ফাঁদ পাচ্ছে ডিজিটাল অপরাধীরা। তাহলে প্রশ্ন, এ থেকে বাঁচার উপায় কি? ইজি মানি বলে কিছু নাই। তো টাকা ইনকাম করতে গেলে আসলে কষ্ট করে ইনকাম করতে হয়। আপনার মোবাইলে বললো অমুক জায়গায় ইনভেস্ট করেন, আপনি ইনভেস্ট করলেন আর আপনি অনেক টাকা পেয়ে ফেলেন, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে আসলে। আর এই লোভ, প্রলোভন, কৌতূহলোদ্দীপক জিনিসপত্র যা দেখলাম, দেখা মাত্রই সেটা ডাউনলোড করলাম, দেখলাম, পড়লাম, শুনলাম, শেয়ার করলাম, এখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইলে এমন কোনো কিছু রাখবেন না যেটা আপনি মনে করেন যে যেটা আরেকজনের হাতে পড়লে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।